সৃষ্টির শুরু থেকে নারী পুরুষের মধ্যে প্রেম, ভালোবাসা তথা সম্প্রীতি বিদ্যমান। তারা একসঙ্গে আহার জোগাড় করেছে, একসঙ্গে খাচ্ছে, ঘুমাচ্ছে, অর্থাৎ যাপিত জীবনে সব কাজ কর্মই প্রায় একসঙ্গেই করছে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে বর্তমান বিশ্বের এমন কয়েকটি জায়গা রয়েছে যেখানে নারীদের প্রবেশ নিষিদ্ধ, অথচ পর্যটন স্থান হিসেবে এইসব জায়গা বেশ জনপ্রিয়। তাই বেড়াতে যাওয়ার আগেই ভালো করে চিন্তাভাবনা করা উচিত। চলুন তাহলে জেনে নেওয়া যাক বিশ্বের সেই সব জায়গাগুলো কোথায় যেখানে নারীদের যাওয়া নিষিদ্ধ। হ্যাঁ ভিউয়ার্স, এই তথ্যটি জানার আগে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি অন করে রাখবেন যাতে এরকম তথ্য খুব দ্রুত আপনার কাছে চলে যায়। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। কার্তিকয় মন্দির। রাজস্থানের পুষ্করে সনাতন ধর্মাবলম্বীরা কার্তিকর ধর্মচারী রূপে পূজা করে। এই মন্দিরের এলাকায় নারীদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। পৌরাণিক কাহিনী অনুসারে মন্দিরের প্রবেশকারী নারীরা শ্রদ্ধা ভরে ভগবান কার্তিকের পূজা দিলেও তিনি নাকি তাদের আশীর্বাদের পরিবর্তে অভিশাপ দেন। তার অনুবর্ত অগ্রাসনে দেখার পর থেকে মন্দিরে নারী প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে ওই দেশের সরকার। ওকিনোশিমা দ্বীপ। জাপানের ওকিনোশিমা নামে একটি সুন্দর দ্বীপ রয়েছে। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদাও পেয়েছে এই দ্বীপ। এখানে বসবাস করেন শিন্তো ঐতিহ্যবাহী সন্ন্যাসীরা। তাদের নির্দেশেই এই দ্বীপে নারীদের প্রবেশ নিষেধ। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, শুধু সন্ন্যাসীদের এলাকায় নয়, গোটা দ্বীপেই নারীদের প্রবেশ নিষিদ্ধ করেছেন ওই দেশের সরকার। ইরানি স্পোর্টস স্টেডিয়াম। ইরানের কিরিয়া স্টেডিয়ামে নারীদের প্রবেশ নিষিদ্ধ। 1979 সালের বিপ্লবের পর এখানে নারীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। কারণটি খুব অদ্ভুত। প্রকৃতপক্ষে ইরান সরকারের বিশ্বাস যে পুরুষদের শর্টস পরে খেলার দৃশ্য নারীদের দেখা উচিত নয়। প্রকৃতপক্ষে ইরান সরকারের বিশ্বাস যে পুরুষরা যে পোশাক পরে খেলাধুলা করে সেই পোশাক অর্থাৎ ছোট কাপড় পরার দৃশ্য নারীদের দেখা উচিত নয়। এছাড়া অনেক সময় পুরুষরা খেলা চলাকালীন সময় অশ্লীল ভাষা ব্যবহার করেন। সেই ক্ষেত্রে নারীদের সামনে থাকলে বিব্রত হয়ে যেতে পারে যে কোনো সময়। এই জন্য ওই দেশের সরকার অর্থাৎ ইরানের সরকার এই স্টেডিয়ামে যত খেলা হবে সেই খেলাতে কোনো নারী দর্শনার্থী কেউ যেতে পারবে না, এরকমই আইন পাশ করেছেন ওই দেশের সরকার। বার্নিং টি ক্লাব। মার্কিন যুক্তরাষ্ট্রের বার্নিং টি ক্লাব মূলত এটি একটি গলফ ক্লাব। ক্লাবটি তৈরি হয়েছে শখের খেলোয়াড়দের জন্য। কোনো ধর্মীয় স্থান না হওয়া সত্ত্বেও এখানে একটি অদ্ভুত নিয়ম রয়েছে। এখানে শুধুমাত্র পুরুষরা প্রবেশের অনুমতি পান। যেহেতু এই ক্লাবটি খুবই বিখ্যাত এবং এমনকি দেশের প্রেসিডেন্ট এবং বিচারকরা এখানে গলফ খেলতে আসেন, তাই এখানে মহিলাদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষেধ করেছেন আমেরিকান সরকার। আয়াপ্পা মন্দির। 10 থেকে 15 বছর বয়সী নারী যাদের ঋতুচক্র চলছে তাদের কেরালার আয়াপ্পা মন্দিরে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছেন ওই দেশের সরকার। অতীতে নাকি একবার 35 বছর বয়সী এক নারী মন্দিরে প্রবেশ করেছিলেন। তখন সেখানকার পুরোহিত মন্দিরের শুদ্ধিকরণ অনুষ্ঠান করেন। বিষয়টি নিয়ে অনেক বিতর্ক হয়েছে। বর্তমান অবশ্য আদালতের নির্দেশে মন্দিরের প্রবেশ অনুমতি মিলেছে। যদিও আইন যাই বলুক, বাস্তবে মন্দিরের ভেতরে প্রবেশাধিকার নিয়ে ভয়ানক সমস্যা রয়েছে এই মন্দিরে। মাউন্ট অ্যাথোস। উত্তর গ্রিসের মাউন্ট অ্যাথোস পর্বত এবং উপদ্বীপটি, এখানে বসবাস করেন প্রায় 2000 সন্ন্যাসী। এটি সন্ন্যাসীদের মঠ। আর এই পর্বত উপদ্বীপটিতে 1000 বছরের বেশি সময় ধরে নারীদের প্রবেশ নিষিদ্ধ রয়েছে। শুধুমাত্র নারীরাই নন, এখানে প্রবেশ নিষেধ পশুদেরও। এর আগে একবার নারীরা প্রতিবাদ আন্দোলন করে উপদ্বীপে প্রবেশ করেছিলেন, কিন্তু সেই পরিস্থিতি দেখে স্থানীয় সন্ন্যাসীরা ক্ষোভে ফেটে পড়েন। তারা বিশ্বাস করেন যে নারীদের উপস্থিতি তাদের সম্প্রদায়ের সামাজিক জীবনধারা পরিবর্তন করে আনতে পারে এবং তাদের আধ্যাত্মিক জ্ঞানের পথকে স্থবির করে দিতে পারে। এই জন্য ওই দেশের সরকার এবং ওই দেশের কিছু সন্ন্যাসী নেতারা এই নারীদেরকে এই দ্বীপে আসা সম্পূর্ণভাবে নিষেধ করেছেন।
তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে এই যে কয়েকটি দ্বীপ এবং কয়েকটি উপাসনার কথা বললাম, এগুলো আসলে কি কারণে তৈরি করা সেটা আমি জানি না। তবে তাদের উদ্দেশ্য একটাই যে নারী যদি এই জায়গায় যায় তাদের অনেক ধরনের প্রবলেম হবে এবং অনেক কিছু পরিবর্তন হতে পারে। এই জন্য আগের থেকেই এখানে সম্পূর্ণভাবে নারীদের প্রবেশ নিষিদ্ধ করেছেন ওই দেশের সরকার এবং ওখানকার কর্তৃপক্ষ। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।